আচ্ছা, আমরা আহ, আমরা হচ্ছে M35 স্যামসাং M35 আনবক্সিং করব। একদম নিউ প্রোডাক্ট, আমরা অ্যাপল গ্যাজেট থেকে কিনেছি আজকেই। আমরা আপনাদেরকে দেখাবো। সুইচে কাটতে হবে, সুইচে কাটতে হবে। এটা সিরিবে না, এটা টোটালি ইনটেক। ইটস নট পসিবল টু পুল আউট। এদের দেখে দিচ্ছি তো। আচ্ছা আচ্ছা, অনেকে তো সুইচে কাটে। আচ্ছা, যাই হোক, আমরা ছুরি দিয়ে কেটে ফেললাম। এখন আমরা মোবাইলটা দেখাবো, আমাদের নিউ মোহন স্যামসাং M35, এবং আপনাদেরকে কিছুদিন পর একটা রিভিউ দিব। এটা চালিয়ে আসলে আমরা কেমন মজা পেলাম, এটার কি অবস্থা, কেমন সার্ভিস দেয়, ক্যামেরা কেমন। এটার সাথে একটা হচ্ছে পিন আছে, যেটা হচ্ছে সিম কার্ড রিমুভ বা হচ্ছে মেমরি কার্ড রিমুভ করার জন্য। তারপর হচ্ছে এটার ভিতরে একটা কেবল আছে। স্যামসাং এখন যেটা করে, অনলি শুধু কেবল দেয়, কেবল ছাড়া আর অন্য কিছু দেয় না। একটা চার্জার আলাদাভাবে কিনে নিতে হয়। সো this is the document how to operate this phone. ওকে, তারপর এখন এই যে ফোনটা আমরা আনবক্সিং করব। এই যে বের হয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোন। অনেক দিন চিন্তা ভাবনা করে একটা ফোন কিনেছি যাতে দীর্ঘদিন চালাইতে পারি, এবং 5G ফোনটা হচ্ছে 5G35। এই সেই ফোন, অন করো। আচ্ছা, ব্যাক সাইডটা দেখাও, এটা অন হইতে থাকুক। এই যে আমরা হচ্ছে যেটা নিছি, এটা হচ্ছে কি বলে, মুনলাইট ব্লু। হ্যাঁ, আমার মতে হচ্ছে যে তিনটা কালার আছে, এর মাঝে আমার কাছে পছন্দ হয়েছে হচ্ছে মুনলাইট ব্লু, যেটা সেটাই সবচেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে আর কি এই মডেলটার মধ্যে, যেই কালার। আর এটার মধ্যে একটা স্টিকার আছে, এটা কিসের স্টিকার? আরেকটু হোয়াট ইজ দ্য স্টিকার? কি IMEI নাম্বার সহ একটা স্টিকার আছে, যেটা স্যামসাং কোম্পানি থেকে দেওয়া। এটা খুলবো না, আপাতত থাকুক, এটা খোলা দরকার নেই। আমরা পরে খুলবো এটা, কারণ এই যে আমাদের ফোন ওপেন হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমরা একটু ক্যামেরাটা দেখাই, ক্যামেরাতে যাই। আচ্ছা, ফোনটা আরেকটু কাছে আনো আমাদের ক্যামেরার, দেখতে কেমন, সাইডটা দেখাও কতটা উচ্চ, এটার পুরুত্বটা কেমন। আলোর জন্য বিপরীত আসলে দেখা যাচ্ছে না, একটু নিচে ধরো তো। এইভাবে ধরো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এটার একদম খুব বেশি মোটা যে এরকমও না, বাট ওজন কিন্তু কম না। ওজন হচ্ছে এটার, জুম দাও, এত কাছে না দরকার নেই, জুম দাও তাহলে হবে। এটার ওজন হচ্ছে 221 গ্রাম। হ্যাঁ, এটার ওজন হচ্ছে 221 গ্রাম। ফোনটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। এবং এটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা 30-32 হাজার টাকা দিয়ে ফোন কিনতে পারতাম, অপ্পো বা রিয়েলমি 23,000 টাকা দিয়ে কিনতে পারতাম। সব কিছু মিলে দেখলাম যে প্রসেসর, মেমোরি, এভরিথিং, ক্যামেরা মিলে স্যামসাংয়েরটা বেস্ট পড়ে। এটা হচ্ছে আমরা আনঅফিশিয়াল ফোন নিয়েছি। আপনারা হয়তো জানেন, বাংলাদেশে, বাবা এমন করে না, বাংলাদেশে আনঅফিশিয়াল ফোন এখনও রিলিজ হয় নাই। সো অফিসিয়াল ফোন এখনও রিলিজ হয়, বাবা এই যে কথা বলি, কি বাবা, এখনও রিলিজ হয় নাই। সো আমরা আনঅফিসিয়াল ফোনটাই কিনতে বাধ্য হয়েছি, কারণ অনলাইনে অনেক রিভিউ দেখেছি। আশা করি ফোনটা ভালোই হবে, আপনারা দোয়া করবেন। এবং আমরা হচ্ছে একটা নেক্সট রিভিউ আপনাদের জন্য দিব, কেমন এটার ক্যামেরা, ঠিক আছে, ক্যামেরা কেমন। এই যেটার পুরুত্ব দেখছেন, এই যে পুরুত্বটা এরকম। হ্যাঁ, এই যেটা পুরুত্ব, আমি আরও কাছে আনি, এই যে, হ্যাঁ, খুব বেশি পুরুত্ব এরকম না, এটা সাইড মাউন্টেড। হ্যাঁ, তিনটা ক্যামেরা আছে। এটা হচ্ছে 58-13, আর ফ্রন্ট হচ্ছে 13। সব কিছু মিলিয়ে আমার কাছে মোবাইলটা ভালো মনে হয়েছে। আমার মনে হচ্ছে দীর্ঘদিন যারা কম মোবাইল কিনেন আমার মতো, অনেক দিন পর 3-4 বছর চালানোর চিন্তা ভাবনা করেন, তারা এরকম একটা ফোন নিতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা অবশ্যই আপনাদেরকে নেক্সট রিভিউটা দিব।
ফোনটা অ্যাকচুয়ালি কেমন সার্ভিস দিচ্ছে, গরমে যাচ্ছে কিনা, ক্যামেরা রেজুলেশন কেমন, আরও অন্যান্য কিছু আপনারা আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আরেকটা ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, আর এটাতে কিন্তু জ্যাক নাই। হ্যাঁ, মাইক্রোফোন এই যে জ্যাকটা নাই, শুধু চার্জার আছে ইউএসবি সি, আর 2টা সিম আছে। একটা সিম যদি আমি ইউজ করি তাহলে আরেকটা এসএসডি কার্ড লাগাইতে পারবো, বাট এসএসডি কার্ড লাগাইলে সিম লাগবে। বাট আমার 256 এসএসডি কার্ড আমার মনে হয় কোনো কারণেই প্রয়োজন নেই। আর এই তো পরে কনফিগারেশন আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ফোন। তারপর এই যে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, খারাপ না। স্পিডও ভালোই হওয়ার কথা। আমরা এগুলো সব টেস্ট করে আরেকদিন একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আরও কিছু জানতে চাইলে ডিটেলস। আসসালামু আলাইকুম।